আমরা কি করেছি, ডাজটাকে এনেছি। ডাজটা কেন এনেছি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ এনেছি। আর এখানে নটটা বসবে, যেটা নেগেটিভ, কিন্তু নটটা তুমি এভাবে বসাতে পারবে না, এটাই নিয়ম, রুলস এটাই। এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টিটা বসাতে লাগবে, ঠিক আছে। আর টিটা তো ই বসে যাবে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট সেমই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, এগুলো বলে দেওয়া হবে, কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হবে এটা বলে দেওয়া হবে। যদি মানে লেখা হয়েছে কমপ্লিট তোমরা কোশ্চেন ট্যাগ করবে, এগুলো কিন্তু পজিটিভ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে আমাদের কোশ্চেন ট্যাগ করতে লাগবে, মানে খুব ইজি। হ্যাঁ বই ডু হবে, কোনটা, এই যে যদি তোমার যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, এখানে ধরো নো আছে, হ্যাঁ, ধরো আরেকটা সেন্টেন্সের মধ্যে নট আছে, আরেকটা সেন্টেন্সের মধ্যে নো বডি, নো ওয়ান, এরপর নেভার, নট, সেলডম, এই ওয়ার্ডগুলো আছে, তাহলে এই যে সেন্টেন্স এটা অলরেডি নেগেটিভ, ঠিক আছে। তো তখন তুমি এই যে এটা করবে, এটা কিন্তু পজিটিভ করতে লাগবে, মানে অ্যাফার্মেটিভ করতে লাগবে। এতক্ষণ কি লিখেছিলে, ডাজ নট উই বা ডাজ নট শি, এভাবে লিখেছিলে, তো এখানে কিন্তু তুমি এবার পজিটিভ করতে লাগবে, কারণ এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। মুছে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, কোনগুলো বলো তো? ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, যেগুলো অনুরোধ, যেগুলো বোঝে এগুলো। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আছে, এগুলোর ক্ষেত্রে যদি আমরা যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও যদি হয়ে যায়, কোশ্চেনটা একটা তুমি অ্যাফার্মেটিভও করতে পারবে, নেগেটিভও করতে পারবে, ঠিক আছে। তখন তুমি উইল ইউ লিখতে পারবে, ওন্ট ইউ লিখতে পারবে। এটার মধ্যে 2-3টা ভাগ আছে, আমি বুঝিয়ে দেবো, 3টা জিনিস আছে। আচ্ছা, একটা এক্সাম্পল। এটা যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, তখন তুমি এটার অ্যাফার্মেটিভ মানে কোশ্চেনটা একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচকও করতে পারবে, আবার না সূচকও করতে পারবে, ঠিক আছে। ধরো এবার কি লিখবে তুমি, এখানে উইল ইউ লিখতে পারো, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো বা উইল ইউ বা ওন্ট ইউ, এই দুটো জিনিস লিখবে আর কি। এটার আর অন্য কোনো কিছু নেই, তুমি উইল ইউ লিখতে পারবে, ওন্ট ইউ লিখতে পারবে, এই জায়গাটা, ঠিক আছে। এবার কোশ্চেনটাকে যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটা, ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আরেকটা রুলস বলছি, কিন্তু এখানে যদি তোমাকে ওই আদেশটা করা হয় যে না এটা করতেই লাগবে, এটা তোমার মানে করতেই লাগবে, নিড, ঠিক আছে। এখানে তুমি করতেও পারো, নাও করতে পারো, একজন উপদেশ দিয়ে দিয়েছে, করেছো না করেছো তোমার কিছু নেই, কিন্তু ওখানে যদি করতেই লাগে, তখন তোমাকে এটা নেগেটিভই করতে লাগবে, তখন তুমি এটা পজিটিভ করতে পারবে না, মানে অ্যাফার্মেটিভ করতে পারবে না, হ্যাঁ সূচক করতে পারবে না। আমি আরেকটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমরা কোশ্চেনটা কি করব, না করব, না সূচক করব, কিন্তু এখানে দেখো একটা এক্সেপশন যেটা আছে, যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, উপদেশ, অনুরোধ যেটা হয়, এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোশ্চেনটা একটা হ্যাঁ সূচক হয়, মানে সেন্টেন্সটা যদি হ্যাঁ সূচক হয়, আমরা কোশ্চেনটায় না সূচকও লিখতে পারবো, হ্যাঁ সূচকও লিখতে পারবো। এবার এটার মধ্যে কি আছে, যদি তোমার এখানে আর্জেন্ট হয় যে এটা করতেই লাগবে, তোমার রিমেম্বার টু শাট দ্য উইন্ডো, হ্যাঁ মনে রাখবে উইন্ডোগুলো কিন্তু বন্ধ করতেই হবে, ঠিক আছে। তখন তুমি এটা যদি হ্যাঁ সূচক হয়, তখন তুমি এটা না সূচকেই লিখতে লাগবে, তোমাকে এটা নেগেটিভে লিখতে লাগবে। নর্মালি তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি হ্যাঁ না দুটোই লিখতে পারো, কিন্তু একদম ইমার্জেন্সি যদি হয়, তখন তুমি যদি এটা হ্যাঁ সূচক থাকে, তখন না সূচক লিখতে লাগবে, ঠিক আছে। মুছে দিই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি সবসময় হ্যাঁ সূচকে লিখবে, কোশ্চেনটা খাই আসবে, এটা রুলসে যা আছে তা, ঠিক আছে। ধরো যেখানে এখানে শুধু ওইটার মধ্যে এক্সেপশন আর কি, গালাগালি করে যখন কিছু তিরস্কার করে, তখনই আমাদেরকে বলে, তখন আমরা এখানে কি ইউজ করবো,
আনটিল। এটা চারোটাই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। লেটাস বা লেটস হলে কি হয়? শ্যালোই নেই এখানে শ্যালো। এখানে লেটাস বা লেটস বলছে, লেটস কথাটাও লেটস আস আমাদেরকেই বলেছে, আর এখানে হবে উইল ইউ। যদি কোনো সেন্টেন্সে লেট হিম লেট দেম, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। এটার মধ্যে যদি এমন থাকে কোনো সেন্টেন্সে লেট আস আর লেটস যদি থাকে তাহলে শ্যালুই। লেট হিম লেট মি লেট মানে কারণ বলতে যে কোনো থার্ড পারসনকে যদি বোঝানো হয় বা লেট দেম যদি বোঝানো হয় তাহলে উইল ইউ বলতে। ভার্ব ছিল আবার সাবজেক্ট ছিল। যদি কোনো সেন্টেন্সে দেখো যে এভরিওয়ান, সামওয়ান, নোওয়ান, নোবডি, এনিবডি, এনিওয়ান, নোওয়ান এগুলো যদি থাকে তখন আমরা সাবজেক্টে কি লিখবো? দে। ঠিক আছে, ধরো এখানে কি লিখবো, মানে যে কোনো, এটা তো ভার্ব ছিল আর এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা এইটাই হবে। এইগুলোর মধ্যে যখন মানে ধরো এই এগুলো সাবজেক্টটা চেঞ্জ হবে না, হ্যাঁ সাবজেক্টটা শুধু চেঞ্জ হবে, সাবজেক্টটা তো মানে এগুলো তো চেঞ্জ হবে, ভার্বটা তো চেঞ্জ হবে। ভার্বটা তুমি ওই সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে। আর এইগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন এটা দেটা দে বলবে। ধরো এভরিওয়ান প্রত্যেককে বোঝাচ্ছি, কিন্তু সামওয়ান দেখ একজনকে বোঝাচ্ছি। যদি ভুল করে এখানে হি দিয়ে দাও, ঠিক আছে, সেজন্য আমি মানে এটা দিয়ে দিয়েছি আর কি, এটা দে হবে।